দেবহাটা উপজেলার বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের আগমনে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল দেবহাটা থেকে মোহাম্মদ রবিউল ইসলাম রবির তথ্যচিত্রে দেখা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা ও ১ আসনের সাতক্ষীরা তালাকালোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের আগমনে সাতক্ষীরা দেবহাটা উপজেলা বিএনপির ৮০০ মোটরবাইক নিয়ে শোভাযাত্রা, নেতাকর্মী আমজনতারা আনন্দের মিছিলের মাধ্যমে নেতাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন। শনিবার ৭ সেপ্টেম্বর বেলা ১২টায় বিএনপি নেতা সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার শহীদুল আলমের নির্দেশনায় দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এর নেতৃত্বে ছাত্রদলের, যুবদলের, বিএনপি অঙ্গ সংগঠন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী আমজনতা তাদের প্রিয় নেতাকে বরণ করতে রাজপথে নামেন। এ সময় স্লোগানে মুখরিত করেন রাজপথ। স্লোগান ছিল, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। এ সময় সকল নেতাকর্মী এক বাক্যে বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসি চাই। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলী ইউনিয়ন পরিষদ এর বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক স্বৈরাচার সরকার খুনি হাসিনার মিথ্যা সাজানো মামলায় দীর্ঘদিন কারাবরণ করে জালিমের জেলখানা থেকে জামিনে মুক্তি পেয়েছেন আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই। তার আজ সাতক্ষীরা আগমনে আমরা আবেগে আপ্লুত ফুল দিয়ে বরণ করেছি প্রিয় নেতাকে। গত ৫ আগস্ট দেশের কোমলমতি ছাত্ররা কোটা আন্দোলন করার জন্য রাজপথে নেমেছিল। সাথে যুক্ত ছিল দেশের আমজনতা। খুনি হাসিনার নির্দেশে সেদিন নির্বিচারে গুলি চালিয়ে রংপুরের আবু সাইদ সহ অগণিত ছাত্র জনতাকে হত্যা করে। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে সকলের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করি। তিনি আরও বলেন, আসুন দেশের কল্যাণে সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করি। দেশের উন্নয়নে মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে দিতে, জনগণের বাক স্বাধীনতা উন্মুক্ত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প নেই। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের নেতা এই খুনি হাসিনা সরকারের রসদলে গাড়ির বহরে মিথ্যা কেছে ৭০ বছর সাজা হয়েছিল। ৪.৫ বছর পরে উনি আজকে মুক্তি পেয়েছে আমাদের সাতক্ষীরার উদ্দেশ্যে আসছে। আমরা দেবহাটা উপজেলার সকল স্তরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে রিসেপশন করার জন্য আমরা চুপনগর পর্যন্ত মোটরসাইকেল র্যালিতে রওনা দিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।